আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পতন কি এখন শুধু সময়ের অপেক্ষা? আমেরিকার জনগণের মধ্যে করা দ্য নিউ ইয়র্ক টাইমস এবং অন্যান্য সমীক্ষা যে রিপোর্ট এবং রেটিং পেশ করেছে তা ট্রাম্পের অন্ধভক্ত মাগাদেরও চোখ কপালে তুলে দিয়েছে। এটা অনেকটা সেই রকম যেখানে মাত্র বছর দুয়েক আগে একজন লোক আপনার বাড়িতে এসে বলল যে আমি আপনার রান্নাঘর ঠিক করে দেব, খরচের বিল কমাবো আর পাড়ার গুন্ডাদের তাড়াবো। আপনি বিশ্বাস করলেন, তাকে কাজ দিলেন আর ঘরের দরজা খুলে দিলেন। 2 বছর পরে আপনি দেখলেন আপনার রান্নাঘর আরও ভেঙেছে, খরচের বিল 3 গুণ হয়েছে আর পাড়ায় যুদ্ধ বেঁধে গেছে। আর সেই লোকটা এখনও বলছে সব দারুণ কাজ হয়েছে। এটাই এখন 2026 সালের আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প, যিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন শান্তির, প্রতিশ্রুতি দিয়েছিলেন সস্তায় জীবন ধারণের, বলেছিলেন আমেরিকা ফার্স্টের কথা, তিনি আজ দেশকে এমন এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছেন যেখানে তার নিজের দলের সিনেটররাই ক্ষিপ্ত, অর্থনীতিবিদরা বিভ্রান্ত, আর কোটি কোটি আমেরিকান ভাবছেন ভুলটা ঠিক কোথায় হয়েছিল। তার নিজের দলের সিনেটর টেড ক্রুজ বলেছেন ব্লাড বাথ মানে রক্ত স্নান আসছে। নিজের দলের আইন প্রণেতারাই সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়ছেন ট্রাম্পকে থামাতে। আর সাধারণ মানুষ যারা দোকানে গিয়ে দেখছেন সবজির দাম 44% বেড়ে গেছে, ইরানের যুদ্ধের জন্য কেউ তাদের মতামত নেয়নি, সেই সব মানুষ এখন চরম ক্ষুব্ধ। ঠিক কতটা ক্ষুব্ধ তারা? একের পর এক সমীক্ষায় উঠে আসছে তাদের সেই ক্ষোভের কথা। আজকের এই এপিসোডে আপনাদের সামনে আনবো সেই সব সমীক্ষার না জানা তথ্য যা শুনলেই বুঝতে পারবেন খাস আমেরিকাতেই মানুষ এখন ট্রাম্পকে পাগলা জগাই বলেই মনে করছেন। এই ভিডিওতে আছে সেই সব সংখ্যা, সেই সব সাক্ষ্য যা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের একটা নির্মম ছবি আপনাদের সামনে তুলে ধরবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে এটি আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আমেরিকার ইতিহাসে এত দ্রুত এত বেশি মানুষ একজন রাষ্ট্রপ্রধানের উপর বিশ্বাস হারিয়েছেন কিনা তা বলা মুশকিল। কিন্তু সংখ্যাগুলো এখন যা বলছে তা একটাই বার্তা দিচ্ছে, সেটা হলো ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুধু আমেরিকাকেই নয়, মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বকেই একটা বিপর্যয়ের মুখে ফেলে দিয়েছে। ট্রাম্পের এই কাজে সবথেকে ক্ষতি হয়েছে তার রিপাবলিকান পার্টির। বিশ্বমঞ্চে আমেরিকার মর্যাদাও এখন একেবারে মাটিতে মিশে গেছে। বিশ্ববাসী এখন সকাল থেকে রাত পর্যন্ত গালি পাচ্ছেন ট্রাম্পকে, আর এর প্রতিফলন পড়েছে বিভিন্ন সমীক্ষায়। 2025 থেকে 2026 সালের মধ্যে ট্রাম্পের অনুমোদন রেটিং ধারাবাহিকভাবে নেমে এসে এখন গড়ে 37 থেকে 40% ঠেকেছে। এটি কোনো সাময়িক ধাক্কা নয়, এটা আসলে একটা প্রবণতাকে দেখাচ্ছে যার প্রতিটি বাঁকে রয়েছে নতুন নতুন কেলেঙ্কারি এবং নতুন অর্থনৈতিক আঘাত। মাত্র 1 সপ্তাহ আগে দ্য নিউ ইয়র্ক টাইমস এবং সিএনএন সমীক্ষার ফলাফল সামনে এসেছে। তাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাজকে সমর্থন করেননি এমন আমেরিকানদের সংখ্যা 59%, মানে প্রায় 60% মানুষ, আর তার কাজকে সমর্থন করেছেন মাত্র 37% মানুষ। মানে মাগাদের একটি বড় অংশও এখন তার পাশ থেকে সরে গেছে। সমীক্ষা বলছে এটা তার দ্বিতীয় মেয়াদের সর্বনিম্ন এবং নিউ ইয়র্ক টাইমস এবং সিএনএন সমীক্ষার ইতিহাসেও সর্বনিম্ন। আর এই রেটিং মারাত্মকভাবে পড়েছে জানুয়ারি মাস থেকে, প্রায় 4 পয়েন্ট পতন হয়েছে এই সময়। এটিকে একটা রাজনৈতিক ভূমিকম্পের সূচনা বলে মনে করছেন সমীক্ষকরা। সমীক্ষায় দেখা গেছে তার দল রিপাবলিকানদের মধ্যেও ট্রাম্পকে নিয়ে প্রবল অসন্তোষ দেখা দিয়েছে। সাধারণ জনগণও সমীক্ষকদের কাছে তাদের ক্ষোভ এবং ট্রাম্পের অহংকারী অদূরদর্শী নেতৃত্বের ব্যর্থতাকেই তুলে ধরেছে। তথ্য প্রমাণ, সমীক্ষা এবং বিশ্লেষণের ভিত্তিতে বলা হচ্ছে ট্রাম্পের নেতৃত্ব শুধু জনপ্রিয়তা হারিয়েছে তাই নয়, মানুষ তার নেতৃত্বকে বিপজ্জনক বলেও মনে করছেন। এর আগে কোনো প্রেসিডেন্টের ক্ষেত্রে এমন হয়নি। জনপ্রিয়তা অনেকেই হারিয়েছেন, কিন্তু জনগণ তাদের এরকম বিপজ্জনক বলে মনে করেননি।
এবার এই সমীক্ষাটার আরেকটু গভীরে ঢোকা যাক, তাহলে আরও চমকপ্রদ তথ্য মিলবে। খুব সহজ করে সেটা আপনাদের সামনে আনার চেষ্টা করব। নিউ ইয়র্ক টাইমস এবং সিএনএন সমীক্ষায় ট্রাম্পের নেট সমর্থন মাত্র -22 পয়েন্ট পেয়েছে। অর্থনীতি, জীবনযাত্রার ব্যয় এবং ইরান যুদ্ধ নিয়ে ব্যাপক অসন্তোষের কথা বলেছেন মানুষ। এই সমীক্ষায় মার্জিন অফ এরর বা ভুলের পরিমাণ সমীক্ষকরা রেখেছেন +-2.8%। মানে এটা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে দেশের ভেতর ট্রাম্পের জনপ্রিয়তা একেবারে ধসে পড়েছে। কিন্তু এই একটা সমীক্ষাই কি চরম সত্য কথা বলছে? না, একটা সমীক্ষাই কথা বলছে না। আর ট্রাম্পের সমস্যাটা সেখানেই। এবার আসবো সেই তথ্যগুলোতে। কি বলছে সাম্প্রতিককালে করা অন্য সমীক্ষাগুলো? মর্নিং কনসাল্ট নামের সমীক্ষক সংস্থা এই মে মাসেই তাদের সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে। তাতেও দেখা যাচ্ছে ট্রাম্পের কাজের সমর্থক মাত্র 42%, আর তার কাজকে সমর্থন করছেন না 55% মানুষ। মানে সংখ্যাটা প্রায় কম বেশি একই রকম। এবার আসবো আর একটা বড় সংবাদ মাধ্যম সিএনএন এবং SSRS এর করা সমীক্ষায়। সেখানে চিত্রটা আরও ভয়াবহ। সেখানে ট্রাম্পকে সমর্থন করেছেন মাত্র 36% মানুষ, আর বিরোধিতা করেছেন 62% মানুষ। রয়টার্স IPSOS এর সমীক্ষায় ট্রাম্পের সমর্থকের সংখ্যা মাত্র 34%। পিউ রিসার্চ এবছর জানুয়ারি মাসে যে সমীক্ষা প্রকাশ করেছিল তাতে দেখা গিয়েছিল মাত্র 37% মানুষ ট্রাম্পের নীতিকে অনুমোদন করেছেন। এই সমীক্ষাটা ইরান যুদ্ধের আগে করা হয়েছিল। মানে বুঝতেই পারছেন এখন করলে এর চিত্রটা কি দাঁড়াতো। CBS এবং YouGov-এর মে মাসের সমীক্ষা বলছে 63% মানুষ এখন ট্রাম্পের কাজকে অনুমোদন করছেন না। তারা দেশের মূল্যবৃদ্ধি এবং গ্যাসের দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। ট্রাম্পের প্রথম মেয়াদের শেষে তার গড় অনুমোদন ছিল প্রায় 41%। দ্বিতীয় মেয়াদে মাত্র 1.5 বছরের মধ্যে তা এখন 38%-এর নিচে নেমে গেছে। আমেরিকার ইতিহাসে এমন নিম্নমুখী ধারা কিন্তু খুবই কম দেখা গেছে। রাসমুসেনের মতো ট্রাম্প সমর্থকদের সমীক্ষাতেই ট্রাম্প কোলকে পাননি। সেখানেও তার সমর্থক 43-এর আশেপাশে ঘুরছে, যা তার ভক্তদের জন্যও চিন্তার বিষয়। এই সব সমীক্ষাতে ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নামার সবচেয়ে বড় কারণটা চিহ্নিত করা হয়েছে। সেটা কি? সেটা হলো ইরান যুদ্ধ। আমেরিকার মানুষ মনে করছেন ট্রাম্পের সবচেয়ে বড় ভুল এই যুদ্ধে নামা। এটাই তার বিরুদ্ধে জনরোষের প্রধান কারণ বলে সমীক্ষকরা বলছেন। অধিকাংশ আমেরিকানি মনে করেন এই যুদ্ধ অপ্রয়োজনীয় এবং এটা ট্রাম্পের সবথেকে বড় ভুল সিদ্ধান্ত। সমীক্ষাতে দেখা গেছে ইরান পরিস্থিতি তিনি যেভাবে মোকাবেলা করেছেন তাতে সবথেকে বেশি মানুষ ক্ষিপ্ত হয়েছেন। এই যুদ্ধের ফলে আমেরিকাতে তেলের দাম বেড়েছে গ্যালন পিছু $4.5 করে। মুদ্রাস্ফীতি বেড়েছে 3.8%। আমেরিকানরা এখন ট্রাম্পের যুদ্ধের মূল্য দিচ্ছেন। সিএনএনের সমীক্ষাতে 77% মানুষ বলেছেন ট্রাম্পের নীতি তাদের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিয়েছে। তারা আরও বলেছেন এটা শুধু অর্থনৈতিক নয়, একটা নৈতিক ব্যর্থতাও। অপ্রয়োজনীয় যুদ্ধে আমেরিকান সেনা এবং ইরানি নাগরিকদের প্রাণহানিকে কেউই ভালো চোখে দেখছেন না। অনেকেই সমীক্ষকদের বলেছেন ট্রাম্পের অহংকারী আমেরিকা ফার্স্ট স্লোগান এখন ফাঁপা মনে হচ্ছে। তিনি যুদ্ধ শুরু করে বলেছিলেন দ্রুত তা শেষ হবে, কিন্তু এখন তার পরিণতি ট্রাম্প নিজেই জানেন না বলে মনে হচ্ছে। জনগণ বলছেন কেন একজন প্রেসিডেন্ট তার ইগোর জন্যে দেশকে এমন বিপদে ফেললেন। 2024 সালে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন মূল্যবৃদ্ধির দিন শেষ, এবার আসছে আচ্ছে দিন। বাস্তবে কিন্তু উল্টোটা ঘটেছে। সমীক্ষায় ট্রাম্প যেভাবে অর্থনীতি পরিচালনা করেছেন তা অনুমোদন করেছেন মাত্র 30-37% মানুষ। বাকি প্রায় 70% মানুষ মনে করছেন ট্যারিফ, যুদ্ধ এবং অব্যবস্থাপনা মিলে মধ্যবিত্তের জীবন দুর্বিষহ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস আমেরিকানদের এই বিপর্যয়ের জন্য যুদ্ধকে দোষারোপ করেছে, কিন্তু ট্রাম্পই তো যুদ্ধ শুরু করেছেন।
তাহলে এটা তো তারই অদূরদর্শিতার প্রমাণ। আমেরিকানরা এখন বুঝতে পারছেন ট্রাম্পের ঝানু ব্যবসায়ী মনোভাব আসলে শুধু নিজের এবং ধনীদের স্বার্থ দেখার জন্যই, সাধারণ মানুষের তাতে কোনো লাভ হয়নি। এবার আসবো ট্রাম্পের দলের কথায়। মধ্যপন্থী এবং নন মাগা রিপাবলিকানদের মধ্যে ট্রাম্পের বিরুদ্ধে অসন্তোষ ক্রমশ বাড়ছে। সিএনবিসি এবং অন্যান্য রিপোর্টে বলা হয়েছে, ট্রাম্প অর্থনীতিতে ফোকাস না করে যুদ্ধ এবং অন্যান্য ইস্যুতে মনোযোগ দিচ্ছেন, যা 2026-এর মিড টার্মে রিপাবলিকানদের মহাবিপদে ফেলেছে। কিছু রিপাবলিকান সেনেটর প্রকাশ্যে না বললেও আড়ালে স্বীকার করছেন ট্রাম্পের নেতৃত্ব পার্টিকে ক্ষতিগ্রস্ত করছে। মিড টার্ম নির্বাচনে ডেমোক্র্যাটদের জেনেরিক ব্যালেটে জয় দেখা যাচ্ছে, আর এই পরিস্থিতিতে ট্রাম্পের সঙ্গে দূরত্ব তৈরি করতে শুরু করেছেন অনেক সেনেটরই। দলের মধ্যে গভীর ফাটলের ইঙ্গিত দেখা গেছে। কিন্তু সবাই যে আড়ালে বলছেন তা নয়। রিপাবলিকান সেনেটর টেড ক্রুজ তার ভার্ডিক্ট পডকাস্টে 2026-এর মিড টার্মে দলের জন্য সম্ভাব্য ব্লাডবাথ রক্তস্নানের সতর্কবার্তা দিয়েছেন। ক্রুজ বলেছেন, যদি ট্রাম্পের শুল্ক এবং প্রতিশোধমূলক ব্যবস্থা দীর্ঘমেয়াদে বহাল থাকে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রকে তা মন্দার দিকে ঠেলে দেবে এবং 2026 সালে রাজনৈতিকভাবে আমাদের দলের একটি রক্তস্নান হবে। আপনি একটি ডেমোক্র্যাট হাউসের মুখোমুখি হবেন এবং সম্ভবত একটি ডেমোক্র্যাট সিনেটেরও। রিপাবলিকান চাক গ্রাসলি একজন ডেমোক্র্যাটের সঙ্গে যৌথভাবে সিনেটে একটা বিল উপস্থাপন করেছেন শুল্ক নীতির উপর কংগ্রেসের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, নতুন শুল্ক আরোপের 60 দিন পর কংগ্রেসের অনুমোদন না পেলে তা বাতিল হয়ে যাবে। রিপাবলিকান সিনেটর লিজা মুরকোউস্কি, মিচ ম্যাককনেল, জেরি মোরান এবং থম টিলিস এই বিলে সহ স্পন্সর হিসেবে যোগ দিয়েছেন। এটি কোনো সাধারণ আইন প্রক্রিয়া নয়, এটি নিজের দলের মধ্যে থেকে দলের নেতার ক্ষমতা কাটছাট করার চেষ্টা। মানে তার নিজের দলের নেতারাই পরিস্থিতিটা আঁচ করতে পারছেন। সম্প্রতি নো কিংস আন্দোলনে বিপুল মানুষের রাস্তায় নেমে প্রতিবাদ, ডেমোক্র্যাটদের নানা নির্বাচনে জয়, খোদ নিউ ইয়র্ক শহরের মেয়র পদে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট জোহরান মামদানির বিপুল জয়, সবকিছুই ইঙ্গিত করছে ট্রাম্পের বিরুদ্ধে জনরোষের। ট্রাম্পের অহংকার, মিথ্যা প্রতিশ্রুতি এবং বিভেদ সৃষ্টির রাজনীতি আমেরিকাকে ট্রাম্প বিরোধী করে তুলছে, আর যত দিন যাচ্ছে ততই তা বাড়ছে। 2026-এর মিড টার্মে রিপাবলিকানদের জন্য এটা একটা বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে। ট্রাম্পের জনপ্রিয়তা কমলে তার পার্টি ক্ষতিগ্রস্ত হবে। জনগণের ক্ষোভ যদি অব্যাহত থাকে, তাহলে ডেমোক্র্যাটরা হাউস সিনেট দখল করতে পারে, আর তাতে ট্রাম্পের ডানা ছাটার কাজটা সহজ হবে বলে অনেকেই মনে করছেন। ট্রাম্পের যুগ কি তাহলে শেষ হওয়ার মুখে? এ ব্যাপারে আপনার মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র 59 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।